গার্ডিয়ান নিউজপেপারের নাম শুনলে অসংখ্য শিক্ষার্থী হাজার হাজার কিংবা আমি বলতে পারি লাখ লাখ শিক্ষার্থীর মাথা ঘুরায়। আজকের এই ক্লাসে গার্ডিয়ানের একটা আর্টিকেল আমরা পড়ব। আমাদের মূল পারপাস হচ্ছে ইংলিশ শেখা। আমি এই ধরনের ভিডিও অর্থাৎ নিউজপেপার থেকে ডেইলি স্টার, টিবিসি, বিবিসি, টিবিসি না, গার্ডিয়ান আর্টিকেল প্রচুর পরিমাণে দিতে চাই। প্রতিদিন ক্লাস পোস্ট করি, কিন্তু আপনাদের একটু সাপোর্ট লাগবে। আপনাদের যে কাজটা করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এবং রিঅ্যাক্ট করতে হবে। ওকে, তো চলেন শুরু করি। ইংলিশ শিখতে হবে প্র্যাকটিক্যালি। ইংলিশ ইজ নট আ কলিকাতা হারবাল যে এক ফাইলে যথেষ্ট। নিনজা টেকনিক, স্ট্রাকচার, সূত্র, নানান রকমের আজগুবি স্টাইলে ইংলিশ শিখি আমরা। দিস ইজ দ্য রং প্রসেস, দিস ইজ দ্য বুলশিট ওয়ে টু লার্ন ইংলিশ। অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে প্র্যাকটিক্যালি ভাষার মতো বুঝে ইংলিশটাকে ধীরে ধীরে শিখতে হবে। ওকে, সো চলেন আমরা একটু শুরু করি। গিভ মি সাম টাইম টু ওপেন দ্য মার্কার। ওকে, ফাইন। খেয়াল করেন এই জায়গাটায় আমাদের এই আর্টিকেলটাতে কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। গার্ডিয়ান নিউজপেপার এর আর্টিকেলগুলো সাধারণতই অনেক কঠিন থাকে। এটা থেকে হেডিংটা শুরু হয়েছে, ন্যাশনাল গার্ড ডিপ্লয়মেন্ট ইন ওয়াশিংটন ডিসি এক্সটেন্ডেড আনটিল ফেব্রুয়ারি। এইটা দিয়ে আমাদের আর্টিকেলটা শুরু হয়েছে। দেন আমরা সাব হেডিংটাও নিচে দেখতে পাচ্ছি, দ্য পেন্টাগন চিফ পিট হেগসেথ গিভস অ্যাপ্রুভাল ফর ট্রুপস টু রিমেন ইন ইউএস ক্যাপিটাল পাস্ট নভেম্বর অ্যান্ড সিএনএন রিপোর্টস। আচ্ছা, এখন আগে আমরা টাইটেলটা বোঝার চেষ্টা করি। ন্যাশনাল গার্ড মানে হচ্ছে জাতীয় নিরাপত্তা বাহিনীকে বোঝাইতেছে। ডিপ্লয়মেন্ট, ন্যাশনাল গার্ড ডিপ্লয় মানে হচ্ছে মোতায়েন করা। আমরা বলি না যে জরুরি অবস্থার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে, এটা হচ্ছে ডিপ্লয় করা মানে মোতায়েন করা। এটা নাউন ফর্ম হচ্ছে ডিপ্লয়মেন্ট। তাহলে ন্যাশনাল গার্ড ডিপ্লয়মেন্ট, জাতীয় নিরাপত্তা কর্মী দল যে মোতায়েন করা হয়েছে কোথায়? ইন ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি একটা যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য বলতে পারি। এই গার্ড ডিপ্লয়মেন্টটা এক্সটেন্ডেড করা হয়েছে। আমরা জানি এক্সটেন্ড করা মানে হচ্ছে বাড়ানো কোনো কিছু। এরকম আরেকটা শব্দ আছে কাছাকাছি, এক্সপান্ড। ওকে, এক্সপান্ড মানে সম্প্রসারিত করা বা বাড়ানো। এক্সটেন্ডেড বাড়ানো হয়েছে আনটিল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ওকে, আমরা অনেক সময় আনটিলের পরিবর্তে টিলও বলি, খুব বেশি পার্থক্য নেই। টিলের ফুল ফর্ম হচ্ছে আনটিল। ওকে, তাহলে এটা মোটামুটি বুঝতে পারছি আর্টিকেলটা কী নিয়ে। ওয়াশিংটন ডিসিতে যেই সেনাবাহিনী আছে, ন্যাশনাল জাতীয় নিরাপত্তা গার্ড বলতে পারি, সেটার মোতায়েনটা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই রিলেটেড আর্টিকেলটা। ওকে, আর্টিকেল কী রিলেটেড সেটার চেয়ে আমাদের মূল হচ্ছে ইংলিশ শেখা। তারপর বলছে পেন্টাগন চিফ, পেন্টাগনের প্রধান। পেন্টাগন মানে হচ্ছে আপনার পেন্টাগনে কিন্তু একটা সামরিক বাহিনীর সম্ভবত আছে অফিস, এই পারপাসে বলা হয়েছে। এটা আরেকটু পরে আমি বিস্তারিত জানতে পারবো, একটু ওয়েট করেন। পিট হেগসেথ ওনার নাম। উনি হচ্ছে গিভস অ্যাপ্রুভাল, উনি হচ্ছে অনুমোদন দিছে। আমরা জানি অ্যাপ্রুভ নামে একটা ভার্ব আছে, অ্যাপ্রুভ মানে অনুমোদন দেওয়া, সেটা থেকে নাউন ফর্ম অ্যাপ্রুভাল। অনুমোদন দিছে ফর ট্রুপস মানে হচ্ছে সৈন্যদল, সৈন্য বাহিনীকে বা দলকে বলা হয় ট্রুপস। কেন, কী ধরনের অ্যাপ্রুভাল দিছে? টু রিমেইন, থাকতে। কোথায়? ইন ইউএস ক্যাপিটাল, ইউএসের রাজধানীতে মানে ওয়াশিংটন ডিসিতে। কতক্ষণ পর্যন্ত? পাস্ট নভেম্বর এন্ড। এই জায়গাটা আবার অনেকে বুঝবেন না। পাস্ট মানে হচ্ছে ছাড়াই যাওয়া, পাস করে যাওয়া। ঠিক আছে, যেমন ধরেন এই বিল্ডিংটা যদি এই পিলারের পরে হয়, তাহলে দি বিল্ডিং ইজ, আমরা বলি যে মানে এটা ধরেন আপনি এই পিলারটা পাস করে এদিকে যাবেন, এটা পাস করা মানে হচ্ছে ছাড়াই যাওয়া, পাস করে যাওয়া, এরকম বোঝায়। ঠিক আছে, এই পাস্ট আবার ওই যে অতীতের যে পাস্ট অনেকটা এরকমই বোঝায় মূলত। নভেম্বর এন্ড অর্থাৎ নভেম্বরের যে শেষ, সেটাকেও ছাড়াই যাবে, অর্থাৎ তাদেরকে নভেম্বরের শেষেও থাকতে বলতেছে, আমাদেরকে এটা বোঝাইছে। এখন এই কথাটা কোথায় পাইলাম আমরা? সিএনএন নামে যে টিভি চ্যানেল, তাদের রিপোর্টের মধ্যে পাওয়া গেছে, তারা রিপোর্ট করছে এই ব্যাপারটা নিয়ে। ওকে, তাহলে আমাদের হচ্ছে পেন্টাগনের যে প্রধান, তার নাম হচ্ছে পিট হেগসেথ। সে হচ্ছে সৈন্যবাহিনীদের নভেম্বরের পরেও, নভেম্বরের শেষেও ইউএসের ক্যাপিটালে থাকার জন্য পারমিশন দিয়েছে, অনুমোদন দিয়েছে। এখন এই ব্যক্তি কে? অনুমোদন দেওয়ার তার কি আদৌ পারমিশন আছে কি না, আমরা একটু আর্টিকেলটা পড়ে বোঝার চেষ্টা করব। খাতা কলম নিয়ে বসে যান, ভিডিওগুলো শেয়ার দিবেন, পুরো প্লেলিস্ট আছে। আজকে ইফ আই এম নট রং এটা হচ্ছে প্রায় 27তম পর্ব। সবগুলো পর্ব দেখবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন।
ওকে, আসেন। ন্যাশনাল গার্ড ট্রুপস, জাতীয় নিরাপত্তার দল, সেন্ট পাঠানো হয়েছিল, এটা সেন্ড থেকে পাস ফর্মে সেন্ট, টু দ্য নেশনস মানে দেশের, ক্যাপিটাল রাজধানীতে, উইল অর্থাৎ এখানে অনেকের মনে হইতে পারে ভাই এই সেন্ট মনে হয় মেইন ভার্ভ, হ্যাঁ, তাহলে ওইটা যদি মেইন ভার্ভ হয় তাহলে উইল রিপোর্টেডলি রিমেইন, তাহলে এটা আবার কোথা থেকে আসলো? এই জিনিসটাই আমরা অনেক সময় পড়ার সময় বুঝতে পারি না বলে মোস্ট অফ দ্য কেজেস উই ফিল ট্রাবল when we're going to make meaning of any sentence. ওকে, কোনো সেন্টেন্স যখন আমরা মিনিং করতে যাই তখন অনেক ট্রাবল ফেস করি। এই কারণে এটা মূলত হচ্ছে এই ন্যাশনাল গার্ড সম্পর্কে একটা ইনফরমেশান দিছে, হু গার্ড, অথবা আমরা যদি সৈন্যদল, যাদেরকে হু ওয়ার সেন্ট, প্যাসিভ ভয়েস হয়েছে, যাদেরকে পাঠানো হয়েছিল কোথায়, টু দ্য নেশনস ক্যাপিটাল, ওই সকল ট্রুপসের কথা বলতেছে, সবার কথা বলতেছে না। এই তাদেরকে উইল রিপোর্টেডলি অর্থাৎ প্রতিবেদন অনুসারে যতটুকু জানানো হয়েছে সেই অনুসারে উইল রিমেইন তারা থাকবে দেয়ার সেখানে, থ্রু অ্যাটলিস্ট ফেব্রুয়ারি পর্যন্ত। এখন আপনি বলেন যে এই থ্রু কোত্থেকে আসলো? আমরা একটা শব্দ জানি যে থ্রু আউট মানে হচ্ছে জুড়ে, হ্যাঁ, জুড়ে মানে হচ্ছে ধরেন আমরা বলি থ্রু আউট দ্য কান্ট্রি, দেশ জুড়ে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্ব জুড়ে, থ্রু আউট দ্য মান্থ, পুরো মাস জুড়ে, এরকম বোঝায়। এটা জুড়ে অর্থে আউটটা দেয় নাই, শুধু থ্রু দিয়াও ওই অর্থ বোঝাইতে পারে, ঠিক আছে? মানে এটা অনেকটা পর্যন্ত অথবা অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাস জুড়ে তারা থাকবে, এখানে আমরা পর্যন্ত অর্থও বলতে পারি। ওকে, তাহলে ন্যাশনাল গার্ড যাদেরকে মানে দেশের রাজধানীতে পাঠানো হয়েছিল তারা প্রতিবেদন অনুসারে বলা হইতেছে যে তারা অ্যাটলিস্ট ফেব্রুয়ারি পর্যন্ত তারা সেখানে থাকবে। সো আমরা অর্থ না বোঝার করার প্রথম ধাপ হচ্ছে এইখানে এটা কিভাবে এক্সট্রা একটা ইনফরমেশান দিল প্যাসিভ ফর্মেটে, যেটা পাস্ট, আমরা এটাকে কি বলি, পাস্ট পার্টিসিপল দিয়ে যে দেওয়া। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমার রাইটিং এক্সপার্ট বইয়ে আলাদা একটা চ্যাপ্টারই আছে যে কিভাবে একটা সেন্টেন্সে আমরা অতিরিক্ত ইনফরমেশান দিই। ওকে, আবার এই রাইটিং এক্সপার্ট বইয়ের উপর আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে। ওকে, আচ্ছা, এখন আসেন আর এই ক্লাসগুলো দেখতে থাকেন, আই হোপ ইমপ্রুভ করবেন অনেক ইংলিশটা। তারপরে কি বলছে, দ্য অর্ডার ওয়াজ সেট, অর্ডারটা সেট ছিল, রেডি ছিল, টু ল্যাপস বাতিল হওয়া, ল্যাপ মানে বাতিল হওয়া, অ্যাট দ্য এন্ড অফ দ্য নভেম্বরের শেষের দিকে বাতিল হইতে যাচ্ছিল। মানে ব্যাপারটা হচ্ছে আমি সৈন্য পাঠাইলাম, যে তোমরা অর্ডার দিলাম তোমরা রাজধানীতে যাও, এখন রাজধানীতে যে পাঠাইলাম এটা নভেম্বর পর্যন্ত থাকতো, নভেম্বরে বাতিল হয়ে যেত আর কি, কিন্তু এটাকে বাড়াইয়া ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাটলিস্ট করা হয়েছে, এটাই বলছে। বাট ওয়াজ এক্সটেন্ডেড, এটা বাড়ানো হয়েছিল, ওকে, বাই দ্য পিট হ্যাকসেথ, হু লিডস দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এই যে ডিফেন্স মানে হচ্ছে সামরিক বাহিনীর ডিপার্টমেন্টের, ইউএসের যে সামরিক বাহিনী আছে সেটার প্রধান সে, এরকম বুঝাইতেছে। হ্যাঁ, পিট হ্যাকসেথ। ওকে, কার দ্বারা বাড়ানো হয়েছে? খেয়াল করেন এই অর্ডারটা বাড়ানো হয়েছে, প্যাসিভ ভয়েসে করা হয়েছে কিন্তু এটা। ওকে, আচ্ছা, তারপর কি বলছে একটা খেয়াল করেন, দেখেন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হ্যাকসেথ সম্পর্কে একটা আলাদা ইনফরমেশন দিয়ে বাক্যটাকে বড় করছে। ব্যাপারটা বুঝছেন? বাক্যটা কিভাবে আরও বড় করছে, বার্থ দিয়ে এখানে একটা সেন্টেন্স, তার আগে তো একটা সেন্টেন্স আছে, হু দিয়ে আর একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের ভিতরে দুইটা কানেক্টর যুক্ত করছে। হ্যাঁ, এই যুক্ত করে বা সেন্টেন্সটাকে বড় করে ফেলছে। এখানে আরও ইন্টারেস্টিং অনেক কিছু শেখার আছে, একটু পরে দেখেন। অ্যাজ অফ উইন্সডে, অর্থাৎ আপনার এটাকে কি বলে, উইন্সডে মানে হচ্ছে বুধবার, অ্যাজ অফ উইন্সডে মানে হচ্ছে বুধবার পর্যন্ত। অ্যাজ অফের দুইটা মিনিং হয়, একটা হচ্ছে বুধবার থেকে, আরেকটা হচ্ছে বুধবার পর্যন্ত, অর্থাৎ থেকে পর্যন্ত দুইটা মিনিং হইতে পারে, যেইটা যেই জায়গায় সুইটেবল সেটা ব্যবহার করবেন। ওকে, এগুলো আমার বইয়ে আছে, কিন্তু কোর্সেও আছে। আচ্ছা, আসেন একটু মাঝে মাঝে কোর্সের বিজ্ঞাপন দিলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে, দেয়ার আর নিয়ারলি, অর্থাৎ বুধবার পর্যন্ত দেয়ার আর নিয়ারলি 2400 ন্যাশনাল গার্ড ট্রুপস ইন ওয়াশিংটন, মানে ওয়াশিংটনে আছে। নিয়ারলি মানে হচ্ছে প্রায়, মনে আছে আমরা প্রায় অর্থে বোঝাইতে আর কি কি টার্ম ব্যবহার করতে বলছিলাম বা শব্দ, একটু রিকল করার চেষ্টা করেন তো, মানে মনে করার চেষ্টা করেন তো। অ্যাবাউট, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি,
দেন বলছিলাম নিয়ারলি। ওকে, তাহলে আমরা বলতে পারি অ্যাবাউট এত ন্যাশনাল গার্ড, অথবা বলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি, অথবা অ্যারাউন্ড বলতে পারবেন। ওকে, ইন ওয়াশিংটন ডিসি, এটা কার মতে? অ্যাকর্ডিং টু সিএনএন এর মতে, সিএনএন এর অনুসারে। ওকে, দেন নেটওয়ার্ক অলসো, এই যে সিএনএন নেটওয়ার্কের কথা বলছে, অলসো নোটস, তারা নোট করছে যে দেয়ার প্রেজেন্স কস্ট অ্যাবাউট 1 মিলিয়ন ডেইলি, প্রতিদিন $1 মিলিয়ন খরচ হয় তাদের এই প্রেজেন্সের কারণে। এটা সিএনএন এই ব্যাপারটাও, নেটওয়ার্ক হচ্ছে এই ব্যাপারটাও নোট করছে। ওকে, তাহলে দেন আমরা অনেক সময় পরীক্ষার হলে প্রশ্ন আসে যে এই শব্দটার নাউন ফর্ম কি, এইটার অ্যাডভার্ব কি, প্রিলিতে আসে অনেক সময় বিভিন্ন জায়গায়, অথবা আমরা রাইটিং লিখতে গেলেও নাউন খুঁজে পাই না। আপনি যদি রিডিং হ্যাবিটের মাধ্যমে এটা ডেভেলপ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। কেন বললাম খেয়াল করেন, এখানে একটা এক্সটেনশন আছে। একটু আগে আমরা পড়ছিলাম এক্সটেন্ড মানে বাড়ানো, এইটার নাউন ফর্ম হচ্ছে এক্সটেনশন। তাহলে দেখেন কি চেঞ্জেস চলে আসলো। তাহলে দিস এক্সটেনশন, এই যে বাড়ানোটা, কামস আসছে মানে বাড়ানোটা হয়েছে জাস্ট আ মান্থ আফটার ওয়াশিংটন ডিসি অফিশিয়ালস sued the Trump administration over the deployment, which Brian Squav, the District of Columbia Attorney General, described as involuntary military occupation and an illegal use of the military for domestic law enforcement. একটু খেয়াল করেন, এই যে এতক্ষণ ধরে পড়লাম এটা পুরাটা একটা বাক্য। এখন এই বাক্য অর্থ করতে গেলে মাথা আউলায় যায়। আমি একটু সহজ করি, ভালো করে ফোকাস করেন। এই পুরো একটা বাক্য কিভাবে গঠিত হয়ে গেল এটা একটু আমরা বোঝার চেষ্টা করব। একটু খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে দিস এক্সটেনশন কামস জাস্ট আ মান্থ আফটার ওয়াশিংটন অফিশিয়ালস সুড। এই কামস এখানে একটা সেন্টেন্স বানানো হয়েছে, দিস এক্সটেনশন কামস একটা মেইন ভার্ব। আফটার দিয়ে আমরা বিফোর আফটার দিয়ে কিন্তু আগে পরে অনেক সেন্টেন্স করতে পারি, আফটারকে কনজাংশন আকারে ব্যবহার করা যেতে পারে। এখানে আছে সুড, সু মানে হচ্ছে মামলা করা ট্রাম্প এগেনস্টে, তারপরে হুইচ দিয়ে, এখানে একটা আফটার দিয়ে এই বাক্যটা যুক্ত করছে, এখানে হুইচ দিয়ে ব্রেইন স্কোপ দিয়ে যুক্ত করছে, মাঝখানে তার সম্পর্কে একটা ইনফরমেশন দিছে। সে কে? এই যে ব্রেইন স্কোয়াভ নামে ব্যক্তিটা, সে কে তার সম্পর্কে একটা ইনফরমেশন দিছে দুইটা কমার ভিতরে। তারপর তার থেকে আসছে এই জায়গায় ডিসক্রাইব দ্য ইনভলিউন্টারি মিলিটারি অকুপেশন। কি হিসেবে ডিসক্রাইব করছে? দুইটা জিনিস, একটা হচ্ছে এই কাজটাকে বলছে ইনভলিউন্টারি মিলিটারি অকুপেশন অ্যান্ড অ্যান ইলিগাল ইউজ অফ দ্য মিলিটারি ফর ডোমেস্টিক এনফোর্সমেন্ট। আমরা বাকিটাও পড়বো। মানে মূলত এখানে আমরা যদি মূল সেন্টেন্স ধরি, তিনটা সেন্টেন্স আছে। এখানে কামস একটা মেইন ভার্ব, এখানে সুড একটা মেইন ভার্ব, এখানে স্কোয়াভ দিয়ে ডিসক্রাইব একটা মেইন ভার্ব, তিনটা সেন্টেন্স। কিন্তু তিনটা সেন্টেন্স হইলেও আগেও কিন্তু একটা তিনটা সেন্টেন্স দেখে আসলাম, ওইটা অত বড় ছিল না। এটা বেশি বড় হয়ে গেল কিভাবে? একে তো ব্রেইন স্কোয়াভকে তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিছে, দ্বিতীয়ত সে কি হিসাবে ডিসকাস করছে এই দুইটা জিনিস অনেক বড়। অ্যান ইলিগাল ইউজ, কিসের ইলিগাল ইউজ? মিলিটারির ইলিগাল ইউজ। কেন? কোন ক্ষেত্রে? ফর ডোমেস্টিক ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, মানে ডোমেস্টিক ল এনফোর্সমেন্টের জন্য এই মিলিটারিটা একটা ইলিগাল ইউজ। তাহলে এইটা সে একটা এন্টিটি দিছে। ধর আমি বললাম এটা কেন সে কি হিসেবে ডিসকাস করছে? অ্যাজ ভায়োলেশন অফ ল, অ্যাজ ভায়োলেশন অফ ল ধরেন এর দেখলাম। তাহলে আমি দুইটা ওয়ার্ডের বা তিনটা ওয়ার্ডের মধ্যে একটা ব্যাখ্যা করলাম, কিন্তু সে একটা জিনিসকে ব্যাখ্যা করছে অ্যান ইলিগাল ইউজ অফ দ্য মিলিটারি ফর দ্য ডোমেস্টিক ল এনফোর্সমেন্ট, আর আরেকটা ব্যাখ্যা করছে ইনভলিউন্টারি মিলিটারি অকুপেশন। তার মানে তিনটা ওয়ার্ড। এই যে ওয়ার্ড কানেক্ট করার ব্যাপারটা, এটার কারণেও সেন্টেন্স অনেক বড় হয়। ধরুন আপনি বললেন হাবিব ভাই, ধরুন আমি বললাম আমার টিচার না বলে আপনি বলতে পারেন ইমিনেন্ট টিচার বা প্রমিনেন্ট টিচার, মানে বিখ্যাত ফেমাস টিচার, এরকম বলতে পারেন। আপনি আমার দেশ না বলে মাই কান্ট্রি না বলে মাই বিলাভ কান্ট্রি বললেন, সেন্টেন্স আরেকটু বড় হইল। আমি ধরেন ফর এক্সাম্পল আমি আপনাকে পছন্দ করি, তাহলে আই লাইক ইউ না বলে বলেন আই ট্রুলি লাইক ইউ, তাহলে ট্রুলি কথাটার কারণে আরেকটু বড় হইল। এরকম ব্যাপারগুলোর কারণে কিন্তু সেন্টেন্স বড় ছোট হয়। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আপনাকে কি বুঝাইতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝছেন। এখন বাক্যটার অর্থ করি আগে।
দিস এক্সটেনশন, এই যে বৃদ্ধিটা কখন আসছে, এটা কখন বৃদ্ধি করা হলো? জাস্ট আ মান্থ আফটার ওয়াশিংটন অফিসিয়ালস, ওয়াশিংটনের যে অফিসিয়ালরা আছে, কর্মকর্তারা আছে, তারা স্যুট করছে, মামলা করেছিল দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে। সু বললে আর এগেনস্ট ব্যবহার করা লাগে না আর কি। ওকে, ওভার দ্য ডিপ্লয়মেন্ট। এখন কি কারণে? ডিপ্লয়মেন্টের উপর, কেন ডিপ্লয় করা হইল এই বিষয়টার উপর ট্রাম্প প্রশাসনের এগেনস্টে ওয়াশিংটন ডিসি অফিসিয়ালসরা মামলা করছিল। এই মামলা করার জাস্ট 1 মাসের মাথায় এই বৃদ্ধিটা করা হয়েছে। হ্যাঁ, তারপর হুইচ, যেটা এখন এই যে করা হয়েছে, আপনার এক্সটেনশন করা হয়েছে, এই জিনিসটাকে হুইচ এক্সটেনশনটা যে আসলো জাস্ট এইটার পরে 1 মাস, এই এক্সটেনশনটাকে বেন স্কোয়াব বলতেছে, যিনি কিনা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া অ্যাটর্নি জেনারেল, কলম্বিয়া ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেল, উনি এটাকে ডিসক্রাইব করছে, এই ব্যাপারটাকে বর্ণনা করেছে অ্যাজ কি হিসাবে? ইনভলুন্টারি, কি বলে আমরা স্বেচ্ছাচারিতা বলতে পারি আর কি। ভলেন্টারি মানে কি? স্বেচ্ছায়, আর ইনভলেন্টারি মানে স্বেচ্ছায় না, মানে জোরপূর্বক যেটাকে বলি, এটাকে স্বেচ্ছাচারিতা বলা হয়। তাহলে ইনভলেন্টারি মিলিটারি অকুপেশন, সামরিক দখল, স্বেচ্ছাচারী সামরিক দখল, অ্যান্ড ইলিগাল ইউজ মানে অবৈধ ব্যবহার, কিসের? সামরিক বা সেনাবাহিনীর অবৈধ ব্যবহার, ফর ডোমেস্টিক ল এনফোর্সমেন্ট মানে স্থানীয় আইন প্রয়োগকারীর জন্য, আইন প্রয়োগের ক্ষেত্রে, এটা বুঝাইছে আইন প্রয়োগের ক্ষেত্রে এটা একটা মিলিটারির যে ইলিগাল ব্যবহার হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার এলাকায় ঝামেলা হয়েছে, এখন এমপি কী করলো, বললো যে ন্যাশনালি ফোন দেওয়া, বললো যে এখানে আর্মি মোতায়েন করো। আর্মিদের কাজ তো এটা না, এখানে পুলিশ আছে, অন্যান্য এন্টিটি আছে, তা আপনি আর্মিদেরকে অপচয় করতেছেন এই জায়গায় ব্যবহার করে, এই জিনিসটা এই জায়গায় বলতেছে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। দেন আমরা এতটুকু পর্যন্ত পড়ব। ফেডারেল জাজ, ফেডারেল মানে কেন্দ্রীয় জাজ ইন ক্যালিফোর্নিয়ার যে কেন্দ্রীয় জাজ আছেন, সরকার কর্তৃক নিয়োজিত, যিনি রুল মানে হচ্ছে জারি করা, আদেশ জারি করা, ইন সেপ্টেম্বরে দ্যাট ট্রাম্পস ডিপ্লয়মেন্ট অফ ন্যাশনাল গার্ড ট্রুপস টু লস অ্যাঞ্জেলস আফটার ডেজ অফ প্রোটেস্ট ওভার ইমিগ্রেশন রেইডস ইন জুন হ্যাড বিন ইলিগাল। খেয়াল করেন এই বাক্যটা এতটুকু পর্যন্ত, কিন্তু এতটুকু হইলেও এই বাক্যটার মূল জায়গা হচ্ছে, একটু খেয়াল করেন, মূল জায়গাটা হচ্ছে, মানে মূল সেন্টেন্সটা হচ্ছে হ্যাড বিন ইলিগাল, মানে এটা হচ্ছে মূল সেন্টেন্স, কিন্তু সাবজেক্টটা বিশাল বড়। কিভাবে? ট্রাম্পস ডিপ্লয়মেন্ট অফ ন্যাশনাল গার্ড ট্রুপস কোথায়? টু লস অ্যাঞ্জেলেসে আফটার ডেজ অফ প্রোটেস্টের পরে, কিসের উপর? ওভার ইমিগ্রেশন রেইডস ইন জুনে ইমিগ্রেশন নিয়ে যে রেইড হয়েছে, অভিবাসীদের নিয়ে একটা অভিযান পরিচালনা করা হয়েছিল জুনে। এই অভিযানের উপর যেই প্রোটেস্ট হয়েছে, এই প্রোটেস্টগুলার দিনগুলার পরে, প্রোটেস্টের দিনগুলার সময়টাতে, আফটার ডেজ অফ প্রোটেস্ট, হ্যাঁ, মানে হচ্ছে প্রোটেস্টের দিনগুলোরও পরে ট্রাম্প যে ন্যাশনাল গার্ড ট্রুপসকে লস অ্যাঞ্জেলেসকে ডিপ্লয় করছে, এই ডিপ্লয়মেন্টটা হ্যাড বিন ইলিগাল। মূলত হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে ট্রাম্পস ডিপ্লয়মেন্ট, ট্রাম্পের ডিপ্লয়মেন্টটা, ট্রাম্পের সৈন্য মোতায়েনটা হ্যাড বিন ইলিগাল, এটা ইলিগাল ছিল। এখানে বিটা মেইন ভার্ব, এটা পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, বি ভার্বের 3 নম্বর ফর্ম হ্যাড বিন। বি লিগাল, বি ইলিগাল, বি কাইন্ড, এরকম বলি আমরা। ওকে, তাহলে হ্যাড বিন ইলিগাল, এইটা ট্রাম্প ডিপ্লয়মেন্ট হ্যাড বিন ইলিগাল, কিন্তু এইটা সম্পর্কে আরও অনেকগুলো তথ্য দিছে। ট্রাম্প কি মোতায়েন করছে? ন্যাশনাল গার্ড ট্রুপস। কোথায় মোতায়েন করছে? লস অ্যাঞ্জেলেসে। কখন? আফটার ডেজ অফ প্রোটেস্টের পরের দিনগুলাতেও, প্রোটেস্টটা কিসের এগেনস্টে হয়েছে? কিসের জন্য হয়েছে? কিসের উপরে হয়েছে? ওভার ইমিগ্রেশন রেইডস। এই প্রোটেস্টটা কখন হয়েছে? জুনে, মানে সরি, ইমিগ্রেশন রেইডসটা কখন হয়েছে? জুনে হয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তথ্য দিছে। হ্যাঁ, ধর আমি বললাম আমি নিউজ পেপার পড়াই, এখন কেন পড়াই? আপনারা যেন ইংলিশটা প্র্যাকটিক্যালি শিখতে পারেন। আমার প্রচারণা হইল, আপনাদের কাছে আমার সম্পর্কে আইডিয়া হইলো আমি কেমন পড়াই, আপনাদের ভালো লাগে এই জন্য পড়াই। এখন এই যে কেন পড়াই,
কি লাভ, আপনারা কিভাবে উপকৃত হন, তারপরে আমি কিভাবে উপকৃত হই, হ্যাঁ, এই যে এক একটা জিনিস সম্পর্কে তথ্য দিতে হবে। ধরুন আমি একটা ছোট্ট জিনিস বলি, এক্সাম্পল দিই। আমি যাব, ফর এক্সাম্পল বললাম আমি যাব, তাহলে আই উইল গো, বাক্য শেষ। কিন্তু আমি কোথায় যাব, ধরুন আমি বললাম আমি হাসপাতাল যাব, তাহলে আই উইল গো টু হসপিটাল, বাক্য আর একটু বাড়লো। কোন হসপিটাল, ধরেন আমি বললাম চক্ষু হসপিটাল, তাহলে আই উইল গো টু আই হসপিটাল, তাহলে চক্ষু আরেকটু বাড়লো বাক্য। কেন যাব, ধরেন মায়ের সাথে দেখা করতে, তাহলে টু মিট মাই মাদার, অথবা ফর মিটিং মাই মাদার, আমার মায়ের সাথে দেখা করার জন্য। কখন যাব, আগামীকাল যাব, তাহলে আই উইল গো টু আই হসপিটাল টুমোরো টু মিট মাই মাদার। তাহলে আই উইল গো বাক্যটা কত বড় হইল, এইভাবে করে ইনফরমেশান দিয়ে বড় হয়। এই একটা সাবজেক্টে ওরা কত বড় করছে ইনফরমেশান দিয়ে দিয়ে, ঠিক আছে। সো এখন সহজ হয়ে গেল না ব্যাপারটা। তারপর আসেন, অর্থাৎ এই ফেডারেল জাজ সেপ্টেম্বরে রুল জারি করছে। কি রুল জারি করছে, আদেশ জারি করছে, বা কি বললো, কি ঘোষণা দিল, যে ট্রাম্পের এই মোতায়েনটা ইলিগাল ছিল, অবৈধ ছিল। দ্যাট রুলিং, এই রুলিংটা হাইওভার, যাই হোক বা তবে, ডাজেন্ট ডিরেক্টলি অ্যাপ্লাই টু ওয়াশিংটন, এই রুলটা ওয়াশিংটনে সরাসরি অ্যাপ্লাই হবে না। কেন, ওয়ার দ্য প্রেসিডেন্ট হ্যাজ মোর কন্ট্রোল ওভার দ্য গার্ড দেন ইন স্টেটস, অর্থাৎ যেখানে গার্ডের উপর, ওভার দ্য গার্ডের উপর প্রেসিডেন্টের বেশি কন্ট্রোল আছে স্টেটের চেয়ে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যবস্থা বা রাজ্য শাসনের ব্যবস্থা কিন্তু আমাদের মতন না। আমাদের যে সরকার প্রধান সে সবার ছড়ি ঘুরাইতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট চাইলেও অনেক সময় অনেক কথা কিছু করতে পারে না। একটা আদেশ প্রেসিডেন্ট দিল, কিন্তু প্রেসিডেন্টের আদেশ বাতিল হয়ে যায়, ওদের উচ্চকক্ষে বাতিল হয়। আবার স্টেটের রাজ্যগুলোর এক একটা আলাদা আলাদা পাওয়ার থাকে, প্রেসিডেন্ট চাইলেও ওই রাজ্যে গিয়ে নিজের স্বেচ্ছাচারিতা করতে পারবে না অনেক ক্ষেত্রে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো ওদের এই ব্যবস্থার কারণে পরে বলছে যে এই রুলিংটা ডিরেক্টলি ওয়াশিংটনে পড়বে না, কারণ ওইখানে আসলে মানে আমি যে একটা রুল জারি করছি ঠিক আছে, কিন্তু আসলে ওয়াশিংটনের ক্ষেত্রে হবে না, কারণ ওয়াশিংটনে যে গার্ড আছে, এই গার্ডে রাষ্ট্রের চেয়ে, মানে রাজ্যর চেয়ে প্রেসিডেন্টের কন্ট্রোল সবচেয়ে বেশি, নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। সো একটা, দুইটা, তিনটা, চারটা, আমরা চারটা প্যারা পড়লাম, প্লাস এইটার হেডিং এবং হেডিং সব পড়ে মোটামুটি আসলে একটা সেন্টেন্স কীভাবে বিল্ড আপ হয়, কঠিন সেন্টেন্সগুলা, সেটার সম্পর্কে জানলাম। তাহলে গার্ডিয়ান কেন কঠিন মনে হয়, ওরা অনেক এক্সট্রা খুঁটিনাটি তথ্য যুক্ত করে একটা সাবজেক্ট, একটা বড় সেন্টেন্স তৈরি করে কয়েকটাকে কানেক্ট করে করে। আই হোপ বুঝতে পারছেন। সো এখন এই জিনিসগুলা, এই ধরনের সেন্টেন্সগুলো তো অনেক কঠিন মনে হয়, এগুলো তো শুধু নিউজ পেপার পড়লে হবে না। আপনার ওয়ার দিয়ে যে একটা সেন্টেন্স ওরা স্টার্ট করলো, আফটার দিয়ে সেন্টেন্স স্টার্ট করলো, হ্যাঁ, বা হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে, ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে ইনফরমেশনগুলো দিল, এগুলো আলাদা করে ক্লাস আকারে যদি আপনি শিখতে চান, ইংলিশটাকে একেবারে প্র্যাকটিক্যালি আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে শিখতে চান, তাহলে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করতে হবে আমার। আর পাশাপাশি ইউ ক্যান হোয়াট ক্যান সে বাই দিস পারচেজ দিস বুক হুইচ ইজ রাইটিং এক্সপার্ট, এইটার উপরে বেসিস করে মূলত ওই কোর্সটা দুইটা আলাদা করেই পারচেস করতে হবে। কোর্সটা নিউজ পেপারের এরকম অ্যানালাইসিস ক্লাস ওইখানে নাই, মূলত হচ্ছে নিউজ পেপারে যে ধরনের বাক্যগুলো হয়, এই যে হু দিয়ে এক্সট্রা একটা ইনফরমেশান দিল, তথ্য দিল, অ্যাজ অফ দিয়ে যে এই জায়গাটা উল্লেখ করলো, অ্যাজ অফ নিয়েও আলোচনা আছে। এই জিনিসগুলো সম্পর্কে আলাদা টপিক ওয়াইজ তো আপনার ক্লাস লাগবে, আদারওয়াইজ আপনি কানেক্ট করবেন কীভাবে, সেক্ষেত্রে ওই জিনিসটা দেখতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে জয়েন ইংলিশের, join-english.com, অথবা আপনি আমাদের পেজে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। ক্লিয়ার? আর অবশ্যই ক্লাসগুলো দেখেন, সবগুলা সিরিজ শেষ করেন, আপনি দেখবেন নিজে নিজে এমনি অনেক কিছু ইমপ্রুভ করতেছেন। দ্যাটস অল ফর টুডে।